আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আহসান। আজকে আমার আলোচ্য বিষয় একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। তো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই, এটি হচ্ছে জড়বস্তু আর এটি হচ্ছে প্রোটোপ্লাজম। জড়বস্তুর মধ্যে দুটো জিনিস রয়েছে, এটি হচ্ছে কোষপ্রাচীর আর কোষ নির্জীব বস্তু, অর্থাৎ কোষের বাহিরে যেসব বস্তু রয়েছে সেগুলোকে কোষ নির্জীব বস্তু বলা হয়। কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষকে সুরক্ষা প্রদান করা, কোষের ভিত্তি স্বরূপ হিসেবে কাজ করা, কোষের বাহিরে সেল বা মেমব্রেন হিসেবে কাজ করা, কোষকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করা। কোষ নির্জীব বস্তু, কোষ নির্জীব বস্তুর মধ্যে তিনটা উপাদান রয়েছে। একটি হচ্ছে সঞ্চিত পদার্থ, দ্বিতীয়টি নিঃসৃত পদার্থ, তৃতীয়টি হচ্ছে বজ্র পদার্থ। সঞ্চিত পদার্থ কি? কোষের মধ্যে যেটা সঞ্চয় হয়ে থাকে সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থের আবার তিনটি উপাদান। প্রথমটি কার্বোহাইড্রেট, দ্বিতীয়টি প্রোটিন, তৃতীয়টি লিপিড। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট এটি উদ্ভিদের মধ্যে সঞ্চয় হয়ে থাকে এবং উদ্ভিদকে শক্তি প্রদান করতে সাহায্য করে। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে এক ধরনের আমিষ যা উদ্ভিদের শারীরবৃত্তীয় যেসব এনজাইম রয়েছে সেগুলোকে অনুঘটক হিসেবে কাজ করতে সাহায্য করে বা জীবনের ভাষা হিসেবে সাহায্য করে। লিপিড, লিপিড প্রোটিনের একটি স্তর হিসেবে সাহায্য করে। নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থের মধ্যে রয়েছে হরমোন। হরমোনের কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করা। দ্বিতীয়টি রয়েছে পিগমেন্ট। পিগমেন্ট হচ্ছে এক ধরনের রং। পিগমেন্টের মধ্যে ক্লোরোফিল থাকতে পারে, জ্যানথিন থাকতে পারে, রোডোফিল থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। এর কাজ হচ্ছে উদ্ভিদের রং প্রদান করা, যেমন ফুলের রং প্রদান করতে উদ্ভিদের সাহায্য করে পিগমেন্ট। তৃতীয়টি হচ্ছে এনজাইম। এনজাইম হচ্ছে এটি উদ্ভিদের বা এটি জীবের জৈব অনুঘটক হিসেবে সাহায্য করা বা জৈব অনুঘটক হিসেবে কাজ করা, যেমন শ্বসন এবং হজম করতে উদ্ভিদে সাহায্য করে এনজাইম। নেকটারের কাজ, নেকটারের কাজ হচ্ছে এটি ফুলের বা ফলের মিষ্টি রস যা পতঙ্গদের আকৃষ্ট করে এবং পরাগায়নে সাহায্য করে এটা। বজ্র পদার্থ, বজ্র পদার্থের মধ্যে রয়েছে রেনিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকয়েড, জৈব অ্যাসিড, তারপর উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল। তো প্রথমত রেনিন নিয়ে আলোচনা করা যায়। রেনিন দেখতে পাওয়া যায় পাইন গাছে, এক ধরনের পাইন গাছে রেনিন দেখতে পাওয়া যায় এবং রেনিনের কাজ হচ্ছে বাদ্যযন্ত্র তৈরিতে সাহায্য করা, যেমন সেতারা, তারপর হচ্ছে বেহালা ইত্যাদি তৈরিতে সাহায্য করে। ট্যানিন, ট্যানিন পাওয়া যায় হচ্ছে তেঁতুল বা ডাব গাছে ইত্যাদি ত্বকে হচ্ছে ট্যানিন পাওয়া যায়। এর কাজ হচ্ছে কলমের কালির রং তৈরিতে সাহায্য করে। গাম, গাম মূলত পাওয়া যায় বাবলা গাছ, সজিনা গাছ ইত্যাদি গাছে পাওয়া যায়। এটির কাজ হচ্ছে শিল্পের কাঁচামাল তৈরিতে এটি সাহায্য করে। চতুর্থটি ল্যাটেক্স। এটি পেঁপে গাছ, রাবার গাছ থেকে নিঃসৃত দুধের মতো একটি তরল পদার্থ যা রাবার তৈরিতে সাহায্য করে। পঞ্চমটি হচ্ছে অ্যালকলয়েড। অ্যালকলয়েড হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ, এটি মরফিন এবং কুইনক্যান তৈরিতে সাহায্য করে। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড বা ভিটামিন সি, অক্সালিক অ্যাসিড এইসব অ্যাসিড তৈরিতে সাহায্য করে। উদ্বায়ী তেল, উদ্বায়ী তেল লেবুর পাতা থেকে যে তেল বা সুগন্ধি বের হয় এটাকে উদ্বায়ী তেল বলা হয়। খনিজ ক্রিস্টাল তেল, খনিজ ক্রিস্টাল তেল হচ্ছে অনেক সময় ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম কার্বনেটের মতো খনিজ পদার্থ কেলাস বা ক্রিস্টাল আকারে সঞ্চিত থাকে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম হচ্ছে এটি কোষের অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান যা বিজ্ঞানী হ্যাক্সলে সর্বপ্রথম জীবনে ভৌত বৃত্তি হিসেবে আখ্যায়িত করেন। 1840 সালে পার্কিনসে শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এবং এই প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানি থাকে। প্রোটোপ্লাজমের উপাদানের মধ্যে কী কী রয়েছে? প্রথমত থাকে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের উপাদানের মধ্যে কী কী থাকে? সাইটোম্যাট্রিকা বা সাইটোসল, কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু আবার দুই প্রকার হয়, একটি হচ্ছে ঝিল্লিবিহীন আর একটা ঝিল্লিবদ্ধ। তো ঝিল্লিবদ্ধ মনে রাখার একটা টেকনিক আমি তৈরি করেছি। টেকনিকটা হলো মা এরা ভেরি পাগল। ম দিয়ে ম্যাটোকন্ড্রিয়া, এরা দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেরি দিয়ে ভেসিকল বা ভ্যাকিউল, পা দিয়ে পার অক্সিজম প্লাস্টিড, গল দিয়ে গোলজি বডি গ্লাইঅক্সিজম, আর ল দিয়ে হচ্ছে লাইসোজোম।
ঝিল্লিবিহীন অঙ্গাণু, অর্থাৎ ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে যা পেয়েছি তা বাদে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, যেমন প্রোটিওজোম, ম্যাক্রোটিউবিউল, ম্যাক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম। রাইবোজোম সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন হয় নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু? অপশানে থাকতে পারে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম। ঝিল্লিবিহীন অঙ্গাণু হবে রাইবোজোম। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।